গ্রীষ্মের দাবদাহে স্বস্তির প্রতীক তালপাতার হাত পাখা এখন বিলুপ্তির পথে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জয়নগর গ্রামের শতাধিক পরিবার এই কুটির শিল্পের উপর নির্ভরশীল হলেও আধুনিক যন্ত্রের প্রভাবে কমেছে চাহিদা, ন্যায্য মূল্য ও পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে পড়েছেন কারিগররা। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন কার্যকর উদ্যোগ। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য, ছবিতে দেখুন প্রতিবেদন। তালপাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বাংলার ঐতিহ্য, স্মৃতি আর শৈশবের গল্প। একসময় যে হাত পাখার বাতাসে কেটে যেত গরমের ক্লান্ত দুপুর, আজ সেই পাখাই হারিয়ে যাচ্ছে আধুনিকতার স্রোতে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর গ্রামের শতাধিক পরিবার এখনও তালপাতা, বাঁশের চটি ও রঙিন সুতোয় নিপুণ হাতে বুনে চলেছেন তালপাখা। কিন্তু বাজারে কমেছে কদর, বেড়েছে অনিশ্চয়তা। তাই ঐতিহ্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন কারিগররা। তালের পাতা ওই চটিরে আমার শ্বশুরগুলো করে উঠোয়ে সরা উঠোয়ে রং করে পাখার গোল করে পাখা বান্ধি লাল সুতো দিয়ে। খুব কষ্ট হয় বানতে, বাজারে সেল দিয়ে আগের মতন চাহিদা নাই। পাখা বানাচ্ছি, পাখা হাটে বাজারে নিলে চলতিছে না, পাখার দাম নাই, সেরকম চাহিদা নাই। এখন সরকার যদি এই বিষয়ে আমাদের কাছে একটু তাকায়, আমাদের দিক বিনা সুদে বিনা ইসিয়ে যদি আমাদের কিছু খরচা বাবদে যদি লোন দেয়, তাহলে আমরা একটু বাঁচতে পারি। তাহলে হয়, আমরা যে হারে সুদি টাকা নিয়ে আসি ঋণের পার, আমাদের সে টাকা ওঠে না, আমাকে সে কিস্তিগুলো দেওয়া হয় না, কারণ পাখার চাহিদা নাই, পাখার দাম কম, পাতা সংগ্রহ করা যায় না, এগুলো করে টোরে সংসার আদি কোনো রকমও চলে না। এদিকে তালপাখার কারিগরদের পাশে থাকার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আমাদের জয়নগর গ্রামে যে তালপাতার পাখা তৈরি করে যারা জীবিকা নির্বাহ করে, সেই 100টি পরিবারের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। উপজেলা পরিষদ থেকে অলরেডি কয়েকজনকে প্রশিক্ষণ প্রদান করাও হয়েছে। তো যারা বাকি আছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং আশা করি তাদের সহজ শর্তে সরকারের যে লোনের সুবিধাগুলো আছে তার ভেতর থেকে কিছু লোন তারাও যেন পান, সে ব্যবস্থা আমরা করে দিই। কেবল আশ্বাস নয়, ঐতিহ্যবাহী এই কুটির শিল্পকে টিকিয়ে রাখতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা কারিগর সহ সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।